নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। প্রথমেই বলি, যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল কাজকর্ম করে নিয়ে মেয়েকে দিয়ে চলে এসেছিলাম স্কুলে দিয়ে আসার পর এখন একটু নিজের পছন্দের কাজকর্ম সেলাই করব। বেশ কয়েকদিন আগে গিয়ে কয়েকটা ছিট কিনে নিয়েছিলাম ব্লাউজ বানাবো বলে। তো ব্লাউজ তো বানাবো, কিন্তু তার মধ্যে একটা ছিট খুব ভালো লাগছে, সেই জন্য সেই ছিটটা দিয়ে করব কি মেয়ের একটা জামা। যেহেতু গরম পড়ে গেছে, তো এখন হচ্ছে ছোট ছোট জামা, মানে যেগুলো শীতকালে পরেছিল ধরো ফুলাতো, ওগুলো তো আর এখন পরতে পারবে না। তো ওই জন্য ছোটো ছোটো হালকা কয়েকটা জামা বানাবো। তো তার মধ্যে ভাবছিলাম আজকে এই ছিটটা দিয়ে একটা বানাবো। তো ছিটটা খুব সুন্দর দেখতে, তোমরাও দেখো, দেখে বুঝতে পারবে। মানে ছিটটা এতটাই ভালো লাগছিলো দিয়ে ভাবলাম ব্লাউজ বানাবো না। আর যেহেতু কালো ছিট, তো মানে ব্লাউজ করলে এখন গরমকালে পরাও যাবে না, গরম হবে। তো ভাবলাম মেয়ের জন্য একটা জামা বানাই, আর এটা জামা বানালে হয়তো বেশি ভালো লাগবে। সেই ভাবনা চিন্তা করেই আজকে ভাবছি একটা জামা বানাবো। তো ওই জন্য বসে পড়েছিলাম। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের। তো ব্যাগে সমস্ত কিছু কাটা থাকে, কাগজ মাপ করে কাটা ছিল। তো মেয়ের মাপের কাগজটা বার করলাম, খুঁজে দিয়ে বার করে সেটাই এখন বসিয়ে নিচ্ছি, দিয়ে মাপ দিয়ে নেব। বারবার মাপ দিয়ে কাটার থেকে একবার মাপ দিয়ে রেখে দিলে সেটা দেবে কাজ করার সময় সুবিধা হয়। এটা আমার নয়, অনেকেরই যারা সেলাইয়ের কাজ করে তারা জানে যে মাপের জিনিস থাকলে সেটা দিয়ে কাজ করতে বেশি তাড়াতাড়ি হয়। তো এখানে মেয়ের ঝুলের মাপটা নিয়ে নিচ্ছিলাম, কারণ ঝুল খুব একটা বেশি করব না, যেহেতু গরমকাল, গরমের মধ্যে পড়বে। আর জামার বেশি ঘেরও বানাবো না, খুব অল্প ঘেরের মধ্যে ফিতে বাঁধা একটা জামা বানাবো। ফিতে বাঁধা জামা কিন্তু পরলে দেখবে খুব দেখতে ভালো লাগে বাচ্চাদের। তো ওই জন্যই ভাবছি ফিতে বাঁধা জামা বানাবো। প্রথমে একরকম ভেবেছিলাম যে কোমরের কাজটা হয়তো একটু গার্ডার সিস্টেম করব, কিন্তু তারপরে দেখলাম যে না, অল্প ঘেরের মধ্যে করে দিই, ভালো হবে। আর যেহেতু খুব একটা বেশি কাপড় আনা হয়নি, ওই 1 মিটারের একটু বেশি ছিল, বা 1 মিটার মতোই ছিল। তো ওই জন্য ভাবলাম যে ছোটো ঘেরের ওপর করে দিই। তো সেই জন্যই এখানে ছোটো ঘেরের ওপরই করছিলাম। তো 4 ফোল্ড করে কাপড়টা ভাঁজ করে নিয়েছিলাম। আর এখন মেয়ের গায়ের মাপ করে চলো কেটে নিই। কেটে নেওয়ার পর তারপরে হচ্ছে জামাটা সেলাই করব। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো এখন কেটে নিই, চলো। তোমরা দেখলে আমি জামাটা ভালো করে কেটে নিয়েছিলাম। আর তারপরে এখানে জামার 4টে ফিতে বানাবো, তো ওই ফিতেগুলোও কেটে নিয়েছিলাম। এখন সেই ফিতেগুলোই দেখো মানে ভালো করে মুড়ে নিচ্ছিলাম সেলাই করার জন্য। তো এখানে আমি খুব একটা বড় বা খুব একটা ছোট করিনি, 4টে ফিতে করেছি। সামনের দিক দিয়ে 2টো দেবো আর পিছন দিক দিয়ে 2টো দেবো। তো এখন ফিতেটাই ভালো করে একটু মুড়ে নিচ্ছিলাম, দিয়ে সেলাই করে নিই। যেহেতু কাপড়টা পুরো কটনের, খুব ভালো, তো বেশি টাইম লাগছিল না, ভাঁজ পড়ে যাচ্ছিলো তাড়াতাড়ি, আর সেলাইও হয়ে গেছিলো তাড়াতাড়ি। তো জামা বানাতে বসে তো পড়েছিলাম, কিন্তু তারপরে করতে করতে দেখলাম যে মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে। 4টে ফিতে বানিয়ে আর তারপরেই দেখলাম সময় হয়েছে, কারণ জামাটা কেটে তারপরে সব কিছু ভাবনা চিন্তা করতে করতে অনেকটাই টাইম চলে গেছে। আর যেহেতু পরীক্ষার সময় তাড়াতাড়ি ছুটি হচ্ছে, সেহেতু তাড়াতাড়ি আনতে চলে যেতে হবে। এখন মোটামুটি 2:30 বাজছে, আর এখন আমি বেরিয়ে পড়ছি মেয়েকে আনতে। তো এই জন্য দেখো মুখ টুক বেঁধে নিয়েছি, আর চশমাটা পরতেই হয়। ওই যে কিছুদিন আগে চোখের সমস্যা হয়েছিল, সেই কারণে রোদে বেরোলে তো অবশ্য করেই চশমাটা পরতে হয়, আর বাড়িতেও পরে থাকতে হয়। চোখে চশমাটা না দিলে জানো তো খুব প্রবলেম হয়। এই যেমন ধরো রোদে বেরোবো, চোখে প্রচণ্ড ব্যথা হবে, চোখের মধ্যে মানে চুলকাবে, এগুলো হয়। তো মাইগ্রেনের প্রবলেম আছে ডাক্তার বলেছে, তো সেই কারণে পড়তে হবে। আর দরজাটা দেখো এখন চাবি দিয়ে নিচ্ছি আর চলে যাব নিচেই। এতটাই রোদ, প্রথমে ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু পরে রাস্তায় বেরিয়ে দেখলাম যে না, সেটা সম্ভব নয়, অটোতেই গেলাম। আর তারপরে মেয়েকে নিয়ে চলে আসার পর জানোই তো আর হবে না, কারণ ওর পরীক্ষা যেহেতু,
আর পরীক্ষা না থাকলেও ওকে মানে রেখে কাজ করব হয়ও না খুব একটা, তবে পরীক্ষার সময় বলে মোটেই হবে না। তো নিচেতে চাবি দেওয়া ছিল, চাবিটা এখন খুলে নিচ্ছি। তো চলো মেয়েকে নিয়ে আসবো। মেয়েকে নিয়ে এসে তারপরে তার সাথে একটু সময় কাটানো, তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, যেহেতু সকাল থেকে একটু রেস্ট হয়নি। তো তারপরে রাত্রিবেলা একবারে রান্নাবান্না সেরে ওকে একটু পরিয়ে নিয়েছি। তারপরেই এখানে বসেছিলাম আবার জামাটা রেডি করতে, কারণ জামাটা করতে বেশিক্ষণ লাগবে না, একদম সিম্পলের ওপর ছিল। তো বুকের কাছে 4-5টা মতো কুঁচি দিয়ে নিয়েছিলাম, যেহেতু একটু বুকের কাছটা চওড়া করে কেটেছিলাম কুঁচি দেবো বলে। তো তারপরে ওর মাপের করে এই দেখো 4টে মানে দড়িগুলো বসিয়ে নিয়েছি এখানে। আর সামনের দিকটা আর পিছন দিকটা সব দিকটায় আর কি পট্টি বসিয়ে নিয়েছিলাম একটুখানি লাল কাপড় দিয়ে। তো লাল কাপড় ঘরে আগে থেকেই ছিল, তো সেটা দিয়েই করে নিয়েছিলাম। তারপরে সাইডটাও সেলাই করে নিয়েছিলাম, আর নিচের দিকটা ওই ফোল্ড করে করে মুড়ে নিয়েছিলাম, ডবল ফোল্ড করে, যাতে সুতো খুলে না যায়। যেহেতু জামাটা বললাম খুব সিম্পল, তো করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো ওই যে ফার্স্টে একটুখানি সময়টা বেশি লেগে গিয়েছিলো আর কি জামাটা কাটার সময়, কারণ অন্যরকম ভেবেছিলাম, তারপরে কাটতে কাটতে অন্যরকম করে ফেলেছি। তো সেই জন্য বেশিক্ষণ আর কি সময় লাগতো না জামাটা বানাতে। এই দেখো একদম সিম্পলের ওপর। আর জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আজকাল সারাদিনের অন্য কিছু দেখালাম না, মেয়ের জামাটা যেভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম। তোমরাও কিন্তু বাড়িতে মন করলেই পারবে করতে, সেরকম কিছুই অসুবিধার ব্যাপার নেই। আর এই দেখো মেয়েকে পরিয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, যেহেতু ও ছিল না। তো ও স্কুল থেকে এসে তারপরে ওকে দেখিয়েছিলাম যে তোর জন্য জামা বানাচ্ছিলাম। তো কেমন লাগছে ওকে পরে অবশ্যই জানিও, আর জামাটা কেমন হয়েছে জানাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।